ইমাম সাহেবের উপরে নির্ভর করে আপনার আখিরাত শুদ্ধ না অশুদ্ধ। ওনার নামাজ ঠিক তো আপনার নামাজ ঠিক। ইমাম সাহেব সামনে দাঁড়ায়, আপনার আখিরাতের পুরো দায়িত্বটা নিয়ে ইমাম সাহেব সামনে দাঁড়ায়। কিভাবে এরকম কিপটামি আর কৃপণতা করেন যে ওনার বেতন বাড়াইতে গেলে 7 দিন আর 15 দিন মিটিং করেন? আপনার তো লজ্জা থাকা দরকার। যার আখিরাত নির্ভর করছে যে ইমানের উপর, ওনার ব্যাপারে মিটিং করতে হবে কেন? আমি খুব লজ্জা পাই এই বিষয়গুলো। এখানে ইমাম সাহেব আপনি নাকি কত বেতন দেন? 9 জন। 9 জন। শাকিল বেলা মিলাও লুঙ্গি কিনে না ये নামাজে নাইয়া আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাসে টাকা কিনি পরের মাসে কিনবো গায়বি মাগদুব আলাইহি ওয়া রাদ্দালি। ফেরেশতা বলছে কি জয়িত নামাজে মাঝে মাঝে ওই যে ওরা আলাদা ক্যাশে। একটা কমিটি কিয়ামতের মাঠে ছাড় পাবে না। তাদের মসজিদের ইমাম সাহেব 4000 বেতন, 5000 বেতন, মসজিদ 12 লাখ টাকা 14 লাখ টাকা দিয়ে তৈরি করেছে মার্বেল পাথর। একটা লোক বাদ যাবে না, কিয়ামতের মাঠে এদের জবাব দেওয়া লাগবে। মসজিদের টাকা জমা আছে ব্যাংকে 12 লাখ টাকা, আর ইমাম সাহেবের বেতন 6000। এই ইমামের বেতন যদি এত কম দাও যেটা দিয়ে ইমাম চলতে পারে না, তাহলে সেক্ষেত্রে তুমি ইমামের হক আদায় করছো না। তুমি কিসের সালাত আদায় করছো আর কিসের বাদবন্দি করছো? তুমি ইমামের হক নষ্ট করছো।